পিসিওডি তে সাফার করলে আজ থেকে আমার সঙ্গে তোমরা শুরু করতে পারো এই হেলদি রুটিন। যতই বিজি থাকি, যতই কাজের প্রেশার থাকুক, এই রুটিনে নড়চড় হবে না এবার। সকালে উঠে চোখ খুলেই আগে আমি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাই এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আগের দিন রাত্রে চিয়া সিডস আর ড্রাই ফ্রুটটাকে জলে ভিজিয়ে রাখা থাকে। সকালে উঠে প্রথম কাজ সেগুলোকে এক এক করে খাওয়া। আজকে অনেক দূরে কাজ আছে শিবনগাতে, তাই সকালে খেয়েছি ব্রেকফাস্টে ভাত। অভ্যেসবশত আগে ভাত আর তরকারিটাই খাচ্ছিলাম, বাট এটা একদমই উচিত না। আগে সবসময় উচিত সালাড খেয়ে পেটটাকে ভরিয়ে নেওয়া। আর ভাতের কোয়ান্টিটিটাও কিন্তু আমি এখন অনেকটা কমিয়ে দিয়েছি। বনগা লোকাল মানে এই ভিড়টা খুব একটা অস্বাভাবিক তো নয়। এই দীর্ঘ ট্রেন সফরে আমাদের সঙ্গী ছিল সত্যজিৎ রায়ের হীরকরাজের দেশে। যতবার দেখি সিনেমাগুলো আর পুরনো হয় না। ট্রেনে হেলদি খাবার অপশনের মধ্যে পেয়ারাটাই পেলাম, তাই আজকের মিড মর্নিং স্ন্যাক্সে রয়েছে পেয়ারা। দেখছো এরকম ভাবে ট্রেনের মধ্যে ঘুমোতে ঘুমোতে আসে আর আমি ভীষণ বোর ফিল করি। আর এরপর পৌঁছে গেলাম বনগার পিসি চন্দ্রের শোরুমে। অনেক কজন ওয়াও ফ্যামিলি মেম্বারের সঙ্গেও দেখা হলো। ওদের সঙ্গে কাজ করে সত্যি খুব ভালো লাগলো। দে আর ভেরি কোঅপারেটিভ অ্যান্ড ওয়েল বিহেভ। আচ্ছা, লাঞ্চে কিন্তু আমাদের জন্য একটা টিফিনের ব্যবস্থা ছিল, বাট আমি তো বাড়ি থেকে আমার খাবার ক্যারি করেই নিয়ে গেছি। এটা মাল্টিগ্রেন ব্রেড, আমি ব্রাউন ব্রেডটা অ্যাভয়েড করছি। আচ্ছা, গেস করে বলো তো আমি গলায় এখন যে নেকলেসটা পরে আছি সেটার প্রাইস কত? ও, ট্রেনে করে ফেরার পথে এই দুটো মিষ্টি সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছে। আমরা ঢুকলাম আর মেট্রোটা বেরিয়ে গেল। এখন 15 মিনিট বসে থাকতে হবে মেট্রো স্টেশনে, তাই আমাকে কিভাবে বিরক্ত করছে দেখো। তো এভাবেই গোটা ট্রেনটা কুকুর বিড়ালের মতো মারামারি করতে করতে 9:10 বেজে গেল ফুলবাগান পৌঁছতে। ফেরার সময় নেমে পড়লাম কৃষ্ণা আন্টির পার্লারে। এরকম হেকটিক আর এক্সস্টেড একটা দিনে আন্টির হাতের হেড মাসাজ, উফ, স্বর্গ। যদিও এখন আমি এই হট অয়েল মাসাজটা আন্টির কাছ থেকে উইকে একবার করে নিই। আরাম তো ছেড়েই দাও, হেয়ারের জন্য এটা খুব বেনিফিশিয়াল। আর আজকে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম মাসাজ খেতে খেতে। আমার মা রাতে একটা পাঁচন বানায় আদা, তেজপাতা, তুলসী পাতা, লবঙ্গ এসব দিয়ে। রাত্রে শোয়ার আগে আমি সেটাই গরম গরম সিপ করে খেয়ে নিলাম।